কেউ এসেছেন ফুল নিয়ে, কারো চোখে জল। সমাহিত হওয়ার পর দিন সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত শরীফ ওসমান হাদী। এদিন ঢাকার বাইরে থেকেও শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশকে পথ দেখাবে বিপ্লবী হাদীর আদর্শ। শরীফ ওসমান হাদী, যিনি ধূমকেতুর মতো এসেছিলেন, আপন শক্তিতে গুড়িয়ে দিয়েছেন ফ্যাসিবাদের নানা বয়ান, দৃঢ় কণ্ঠে শিরদার সোজা রেখে বলে গেছেন প্রিয় স্বদেশ বাংলাদেশের সার্বভৌমত্বের কথা। গড়তে চেয়েছিলেন ইনসাফের সমাজ। এমন রাজনৈতিক বক্তব্য তো কতজনই দেন, কিন্তু ওসমান হাদীর এই আকাঙ্ক্ষা যে এত এত মানুষের মনে দাগ কেটেছে তা কে জানত, যদি না ঢাকার বুকে 20 ডিসেম্বর না আসতো। নিথর হাদী শুয়ে আছেন বিদ্রোহী কবির সমাধিস্থলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ লাগোয়া প্রাঙ্গণে। শৃঙ্খলার স্বার্থে হাদীর সমাধিস্থলের সামনে যেতে দেয়া হচ্ছে না জনসাধারণকে। তাই তো প্রধান ফটকের সামনে কিংবা মসজিদের বারান্দার ছোট্ট ফাঁকা দিয়ে এক পলক হাদীর কবরটা দেখার চেষ্টা ঢাকা সহ নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ফুপিয়ে ফুপিয়ে কেউ কাঁদছেন হাদীর জন্য, কেউ বা হাত তুলে মোনাজাত ধরেছেন মহান আল্লাহর দরবারে। হাদী ভাই তরুণ সমাজকে দেখাইছে তার পরিবার পরিজন, তাদের মায়া ত্যাগ করে কিভাবে দেশের জন্য দশের জন্য প্রাণ দিতে হয়। উনি যে আদর্শ দেখাই গেছেন, এটাই আমরা কিন্তু এতদিন যাবৎ সার্চ করছি। সে তো আসলে আমাদের প্রত্যেকের কাছে আদর্শ হিসেবেই থাকলো। সবার প্রশ্ন, হাদীর শূন্যতা কিভাবে পূরণ করবে রাষ্ট্র? 24 পরবর্তী সময়ে পরিবর্তনের যে সুপ্ত আলো মিটমিট করে জ্বলছে, তা তো ধরে রেখেছিলেন শরীফ ওসমান হাদী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রকৃত যারা ভালোবাসা দেখাইছে তাদেরকে কোনো না কোনোভাবে ধ্বংস করে দিচ্ছে। উনি শহীদ হওয়ার কারণে এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে দেখা গেছে লাস্ট শহীদ হওয়ার পরে আর কি প্রত্যেকটা ঘুমন্ত বিবেক যেমন আবার জাগ্রত হয়ে উঠছে। সবাই চায় যে আমার ভাইয়ের সেই শেষ চাওয়া ন্যায় প্রতিষ্ঠা হোক এই দেশে। চলতি মাসের 12 তারিখ রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অকুতভয় এই যোদ্ধা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।